পৃথিবীতে অসংখ্য ধর্ম ও সম্প্রদায় রয়েছে। তাদের মধ্যে ইয়াজিদি একটি বিশেষ গোষ্ঠী। রহস্যময় এই সম্প্রদায়কে অনেকে বলে শয়তানের পূজারী। তবে ইয়াজিদিদের দাবি তারা বিশ্বের অন্যতম প্রাচীন ধর্মের অনুসারী। ইয়াজিদিদের আদি নিবাস ইরাকের কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ি গ্রাম লালিশ। সবুজে ঘেরা এই ছোট্ট গ্রামকে তারা মনে করে পবিত্রতম স্থান। মুসলিমদের কাছে যেমন মক্কা, খ্রিস্টানদের কাছে যেমন জেরুজালেম, ইয়াজিদিদের কাছে লালিশ তেমনই পবিত্র। এখানে বসবাস করেন তাদের ধর্মীয় নেতারা। ইতিহাস বলছে ইয়াজিদি ধর্মের বয়স প্রায় ৭,০০০ বছর। বিশ্বজুড়ে এখন তাদের সংখ্যা মাত্র ৭ লাখের মতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরাক, সিরিয়া ছাড়াও তারা ছড়িয়ে আছেন জার্মানি, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও অস্ট্রেলিয়ায়। হাজার হাজার ইয়াজিদি শরণার্থী শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন। ইয়াজিদিদের বিশ্বাস ঈশ্বর ৭ ফেরেশতা সৃষ্টি করেছিলেন পৃথিবী আর আদম হাওয়ার সৃষ্টির জন্য। এর মধ্যে অন্যতম তাউস মেলেক, যাকে তারা ময়ূর ফেরেশতা বলে থাকেন। ইসলাম ও খ্রিস্ট ধর্মের ব্যাখ্যায় এই তাউস মেলেককে বলা হয় পতিত ফেরেশতা বা শয়তান। আর এই ভুল ব্যাখ্যা থেকেই ইয়াজিদিদের শয়তানের উপাসক বলা হয়ে আসছে। কিন্তু ইয়াজিদিদের মতে তারা শয়তানে বিশ্বাস করে না, বরং মানুষের মন্দকেই মন্দের উৎস মনে করে। তাদের মতে ঈশ্বর এতই মহান যে তাকে সরাসরি উপাসনা করা যায় না, বরং ঈশ্বরের প্রতিনিধি তাউস মেলেকের মাধ্যমেই মানুষ ও ঈশ্বরের সম্পর্ক স্থাপিত হয়। প্রতীকীভাবে তারা ময়ূরের পালককেও পবিত্র মনে করে। ইয়াজিদিদের ধর্মীয় অনুশাসনে অনেক বিশেষত্ব আছে। দিনে ৫ বার প্রার্থনার বিধান থাকলেও বাস্তবে বেশিরভাগ ইয়াজিদি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রার্থনা করেন। বুধবারকে তারা পবিত্র দিন এবং শনিবারকে বিশ্রামের দিন হিসেবে মানেন তারা। প্রতি বছর লালিশে পালিত হয় ৭ দিনের তীর্থযাত্রা। এখানে তারা নদীতে গোসল করেন, শতপ্রদীপ জ্বালান, তাউস মেলেকের প্রতীক ধৌত করেন এবং ষাঁড় কোরবানি করেন। শিশুদের দীক্ষার জন্য রয়েছে বিশেষ আচার। একজন পীর শিশুকে পানিতে সম্পূর্ণ ডুবিয়ে দেন, যা অনেকটা খ্রিস্টানদের ব্যাপটিজমের মতো। ইয়াজিদিরা প্রকৃতি পূজকও। তাদের মন্দিরের ফটকে থাকে কালো সাপের প্রতীক, যাকে তারা প্রকৃতির মা হিসেবে বিবেচনা করে। এমনকি বিষাক্ত হলেও তারা কখনো সাপ হত্যা করে না। কিন্তু ইয়াজিদি ধর্মে প্রবেশ বাইরের কারোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। জন্মসূত্রে ইয়াজিদি হতে হয় এবং বিয়ে করতে হয় নিজের সম্প্রদায়ের ভেতরেই। এই কঠোর নিয়মও ইয়াজিদি জনসংখ্যা হ্রাসের একটি বিশেষ কারণ। তবে ইয়াজিদিদের সবচেয়ে বড় সংকট এসেছে নিপীড়ন থেকে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ভোগ করছেন নির্যাতন। সাদ্দাম হোসেনের সময়ে উত্তর ইরাকের আরবীকরণ নীতির কারণে তাদের ভূমি দখল হয়, অনেকে বাস্তুচ্যুত হয়। আর সাম্প্রতিক সময়ে আইএস জঙ্গিদের হামলায় ইয়াজিদিরা ভয়াবহ হত্যাযজ্ঞ এবং নির্যাতনের শিকার হয়েছে। ইতিহাস জুড়ে নিপীড়ন, ভুল ব্যাখ্যা আর নিজেদের কঠোর ধর্মীয় প্রথা সবকিছু মিলিয়ে আজ তাদের অস্তিত্বই হুমকির মুখে। অরিত্র বাসু, কালবেলা।